আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার লফটে একটি মর্মান্তিক ঘটনা ঘটছে। আমার লফটের একটি পুরনো ব্লাড লাইনের একটি কবুতর আর কি মরে পড়ে আছে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমার অনেক শখের একটি কবুতর মারা গেছে আজকে। এই কবুতরের যে মা আছে, সেই মাটা আর কি আমার বাসায় ছিল প্রায় 10 বছরের মতো। 10 বছর মতো আমার বাড়িতে ছিল। 10 বছর থাকার পর একদিন হঠাৎ আর কি আপনার বিড়ালে আক্রমণ করার পরে এই কবুতরটা আপনার বাহিরে ছিল। বাহিরে থাকার কারণে রাত্রে আর কি উঠে গেছে। রাত্রের 10টার দিক দিয়ে উঠছে। ওঠার পর আর এই কবুতরটা বাসায় ব্যাক করে নাই। কবুতরটা আউট হয়ে যায় রাত্রে। আমার অনেক পছন্দের একটা কবুতর। এই কবুতর বাচ্চাটাই এই একটা বাচ্চাই ছিল। অনেক পুরনো ব্লাড লাইন, তো এই কারণে আর কি মনটা অনেক খারাপ হয়ে আছে। প্রচণ্ড খারাপ লাগতেছে এই কবুতরটার জন্য। এই কবুতরের এখন 2টা বাচ্চাই আছে শুধু। এই বাচ্চা 2টা, একটা ছোট বাচ্চা আর একটা বড় হয়েছে। বড় বলতে 10 পরের মতো আর কি হয়েছে। তো দেখা যাক, এখন ভাগ্যের উপরই তো সব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে কবুতরটা, এই যে সকালে আইসা দেখি এইভাবে মরে পড়ে আছে কবুতরটা। ভালো সুস্থ কবুতর সকালে আইসা দেখি এরকম হয়ে আছে। হয়তো বা হিট স্ট্রোক করে মারা গেছে হয়তো বা। তো এই জন্য আর কি মনটা অনেক প্রচণ্ড খারাপ লাগতেছে। কবুতরের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, সকালে আইসা দেখি মরে আছে। অনেক সুন্দর একটা কবুতর, আমার অনেক পছন্দের একটা কবুতর। কবুতরটা মারা গেছে। একটা কবুতরই ছিল, দেখুন। ও এত সুন্দর, এত আর কি, কি বলবো, অনেক পছন্দের একটা কবুতর ছিল। গেট আপটা দেখছেন, কি সুন্দর গেট আপ। যেদিক থেকে ছাড়তাম ওই দিক থেকেই কবুতরটা ব্যাক করতো। প্রায় 3 সাইডে প্রায় 51-52 কিলোর মতো মনে হয় ছাড়া হয়েছিল। 3 সাইড ছাড়া ছিল এই কবুতরটা। এই যে এই একটা বাচ্চা এই কবুতরের, এটা ছোট নীলপর, এখনো আদার পুরোপুরি ধরে নাই। নিজে নিজে আদার পুরোপুরি খাইতে পারে না। এই একটা বাচ্চা আছে। আর এটা মাদিটা ডিম নিয়ে বসছে। ডিমটা আপনার বেশি সময় লাগবে না। এই যে দেখুন, ডিম দেখাইতেছে আপনাদের। ডিমটা একবারে কালো হয়ে হয়ে আসছে। ডিমটা মনে হয় আর দুই এক দিন না, 4-5 দিনের মধ্যে আর কি ডিম করছে। ডিমটা ফুটতো, বাচ্চা হয়ে যেত 4-5 দিনের মধ্যে। এখন ভাগ্যে নাই, এই কারণে এরকম হয়েছে। দেখি, যদি মাদি একা ডিমে তা দেয় তাহলে ডিমের বাচ্চা ফুটবে। আর নয়তো বা তো আর কিছু করারই নেই। নয়তো বা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর পুরোনো ব্লাড লাইনের মধ্যে এই একটা ব্লাড লাইন আছে। এই কবুতরটা দাউদকান্দি টুল প্লাজাতে ছাড়া আছে, আমার বাসা থেকে 31-32 কিলো মেবি। আর এই হইতেছে জাকগলা মেন মাদি, এটা হইতেছে নর। এই একটা বাবরা মাদি আছে, এটার বাচ্চা ফুটাইছে। একটা বাচ্চা হয়েছে, ডিম একটা আর কি নষ্ট করে ফেলছে। একটা বাচ্চা ফুটছে। আর এইখানে আছে আপনার, এই যে এখানে খয়েরি গলা জোড়ার ডিম নিয়ে বসছে। এই যে ডিম, খয়েরি গলার জোড়ায় ডিম পারছে। এখানে পারছে জাক গলার জাক গলা নর, আর হইতেছে সবুজ গলা মাদি ডিম পারছে। এটা হইতেছে আমার ছাড়া পদ্মা লাইনের নটটা, ওই যে নটটা নিচে। আর এই যে এখানে রেসারের বাচ্চা ফুটেছে 2টা। জায়গা না পেয়ে বালির বস্তা রাখছি কবুতরের ঘর পাকা করার জন্য। সেই বালির বস্তার উপরে এই ডিম পারছে। তারপরে আমি
আর কি ইয়া দিয়ে দিছি, আত্মা দিয়ে দিছি। যে এটা হইতেছে একটা, এই বাচ্চাটা অনেক সুন্দর, কোয়ালিটিটা অনেক ভালো, খাকি গলা আর কি, লাল খাকি আসছে বাচ্চাটা। এটা হইতেছে খয়রি গলার করে, যে চল্লি গলা একটা বাচ্চা হয়েছে কালদম। তারপরে এই যে বাচ্চা বাচ্চা আছে এদিকে, এই বাচ্চাগুলাকে নিয়ে এবার আর কি বের হব, দেখি আল্লাহ কি রাখছে ভাগ্যে। এই একটা বাচ্চা হয়েছে আপনার, খাকি বলা চলে, উদা খাকি টাইপের হয়েছে আর কি, আমাদের এখানে উদা খাকি বলে, উদা খাকি বাচ্চা। ওই বাচ্চাটা আবার এই কবুতরের নিচে চাইলে দিয়েছিলাম, আর এই কবুতরের একটা বাচ্চা ফুটেছিল, সে বাচ্চাটাও মারা গেছে, ভালো বাচ্চা। ঠান্ডা লাগছিল বাচ্চাটাকে ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরে আর কি রিয়াকশন করছে। আর এই যে এদিকে আপনার লাল খাকি গলার একটা একটা মাদি ডিম পারছে, ডিমটা ফুটে ফেলবো, ডিমটা আর কি ইয়েতে আসছে, এই যে ভিতরে বাচ্চা লড়াচড়া করতেছে। আজকের মধ্যে আর কি কিছুক্ষণের মধ্যে এই ডিমটা পুরোপুরি ইয়ে করছে, ফুটে বাচ্চা বের হইব। এই যে ভিতরে লড়তেছে, এই যে বাচ্চা লড়তেছে দেখা যাইতেছে। এই যে এটা হইতেছে এই কবুতরের আর কি বাচ্চা ডিম, এটির ডিমটি আর কি ফুটে বাচ্চা বের হইবে আজকে। আর সাথে যেটা আছে এটি এমাদির নর। এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা অনেক সুন্দর কোয়ালিটির, বাচ্চাটা অনেক সুন্দর উড়ে, অনেকক্ষণ